না ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম.শ. আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাত 10টা 45 ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের মৃত্যুর খবরে ছুটে আসেন পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা। বলেন, তার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি হয়েছে অনেক পথিতযশা সাংবাদিকের। আমাদের এই গণমাধ্যমের যে ভূমিকা আজকের এই আসার পিছনে অধ্যাপক ডক্টর ম.শ. আরেফিন সিদ্দিকের যে অবদান, সেটা এই মিডিয়াকে আজীবন মনে রাখতে হবে। তিনি শুধু সনদপত্রধারী কিছু শিক্ষিত মানুষ তৈরি করার জন্য কাজ করেননি। তিনি সত্যিকারের আদর্শবান, নীতিবান, ন্যায়নিষ্ঠ মানুষ তৈরি করার জন্য তার জীবনটা ব্যয় করে গেছেন। তার কাছ থেকে কোনো দিন কোনো ছাত্র বা কোনো সমস্যা নিয়ে এসে কেউ মুখ কালা করে চলে গিয়েছে, এটা আমি এই 1980 সালের পর থেকে দেখিনি। আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য হিসেবে তিনি যে কাজগুলো করেছেন, তিনি শিক্ষক হিসেবে যে শিক্ষা জীবন সমাপ্ত করেছেন, তার জন্য আমরা গর্বিত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গেল 6 মার্চ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় আইসিইউতে। ইফতারি কিনতে গিয়ে উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন। তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত 7 দিন কোমাতে ছিলেন। শুক্রবার সকাল 11:30টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে অধ্যাপক আরেফিন সিদ্দিকের প্রথম জানাজা। বাদ জুমা ধানমন্ডির ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এরপর আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। শিক্ষকতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আরেফিন সিদ্দিক। ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জাতীয় জাদুঘরের ট্রাস্টি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।